একটা মডার্ন ফার্নিচারের পোস্টার কিভাবে ডিজাইন করতে হয় ইনডিজাইনের মধ্যে চলুন দেখা যাক। প্রথমে টেক্সট টুলে ক্লিক করে একটা বাউন্ডিং বক্স করে নিচ্ছি। এখানে লিখছি মডার্ন, MODERN। মডার্ন লেখার পর এটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে বাড়িয়ে দিচ্ছি। করার পর এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। করার পর এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে এখানে একটা বক্স করে নিলাম। বক্সে একটা কালার করে নিচ্ছি। করার পর এখানে কন্ট্রোল প্লাস করে এটাকে বড় করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে অ্যারো কির সাহায্যে এরিয়ে করে নিচ্ছি। তারপর এখানে টেক্সট টুল দিয়ে লিখছি লোগো, LOGO। করার পর এটাকে সিলেক্ট করে নিয়ে পয়েন্টটাকে বাড়িয়ে দিচ্ছি। করার পর এর কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। তারপর এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এখানে একটা রেক্ট্যাঙ্গেল করে নিচ্ছি। করার পর এখানে প্রপার্টিসে ক্লিক করছি। করার পর এখানে কর্নার করে নিচ্ছি। এটাকে 0 করে নিচ্ছি। করার পর কর্নারগুলোকে রাউন্ড করে নিচ্ছি। করার পরে সাইজগুলোকে বাড়িয়ে নিচ্ছি। করার পর ওকে করে দিচ্ছি। দেওয়ার পরে কালার করে নিচ্ছি। করার পর এর আরেকখানা করেছি কপি পেস্ট করে নিয়ে এর কালার করে দিচ্ছি। এই কালার করে দিচ্ছি। করার পর এটাকে গায়ে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। দেওয়ার পর অবজেক্টে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম। করার পর এখানে একটা বাউন্ডিং বক্স করে নিচ্ছি। করার পর এখানে লিখছি ফার্নিচার, FURNITURE, ফার্নিচার করে এটাকে সিলেক্ট করে এটাকে বড় করে নিচ্ছি। করার পর এর কালারটাকেও হোয়াইট করে দিচ্ছি।
তারপর এটাকে অ্যারো কির সাহায্যে ঠিক জায়গা করে নিচ্ছি, সেন্টার করে নিচ্ছি। নেওয়ার পর এই দুটোকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নিয়ে এটাকে এখানে করে দিচ্ছি। করার পর ফাইলে যাচ্ছি, গিয়ে প্লেসে ক্লিক করছি। করার পর এই চেয়ারটাকে নিয়ে আসছি। নিয়ে আসার পর এটাকে রাইট ক্লিক করে ফিটিংসে গিয়ে ফিট কন্টেন্ট টু ফ্রেম করে দিচ্ছি। নেওয়ার পর লেয়ারে যাচ্ছি, লেয়ারে গিয়ে এটাকে অফ করে দিচ্ছি। দেওয়ার পর পেন টুলে যাচ্ছি, গিয়ে এখানে করার পর আইডাবার টুল দিয়ে ক্লিক করে এটা করে নিচ্ছি। তারপর এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এর একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, কপি পেস্ট করে নিচ্ছি। করার পর এটাকে ফিল কালারটাকে নান করে দিচ্ছি। দেওয়ার পর পয়েন্টটাকে বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে রেড কালার করে দিচ্ছি। করার পর এটাকে এরকম করে দিচ্ছি। তারপর এটাকে এরকম করে দিচ্ছি। করার পর এটাকে উপরে করে দিচ্ছি। দেওয়ার পর এলিপস টুলে ক্লিক করে এখানে একটা ছোট গোল করে নিচ্ছি। স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। বসাবার পর এটাকে অল্ট চেপে রেখে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, নিয়ে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। আইডাবার টুল দিয়ে কালারটাকে করে দিচ্ছি। করার পর টেক্সট টুল দিয়ে এখানে লিখছি SHOP shop, now NOW। এটাকে বাড়িয়ে দিচ্ছি, এর কালারটাকে করে দিচ্ছি। এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। টেক্সট টুলে ক্লিক করে এটাকে সিলেক্ট করছি। করার পর এটাকে একটু পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা অ্যারো কির সাহায্যে ঠিক সেন্টারে করে দিচ্ছি। করার পর
টেক্সট টুল দিয়ে এটাকে সিলেক্ট করছি, করার পর ফন্টটাকে চেঞ্জ করছি। টেক্সটটাকে ফন্টটাকে ছোট করে দিই, এবার বাউন্ডিং মুভসটাকে ছোট করে দিচ্ছি। করার পর দুটোকে সিলেক্ট করছি, তারপর অবজেক্টে গিয়ে গ্রুপ করে দিচ্ছি, তারপর এটাকে এখানে রেখে দিচ্ছি। দেওয়ার পর আবার এলিপস টুলে যাচ্ছি, একটা এলিপস এখানে ড্র করছি, করার পর কালার করে দিচ্ছি। দেওয়ার পর এডিটে গিয়ে কপি, এডিটে গিয়ে পেস্ট করে দিচ্ছি, করার পর আইডাবার টুল দিয়ে এর কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, দেওয়ার পর এটাকে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর অবজেক্টে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে, অবজেক্টে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিয়েছি। তারপর এটাকে অ্যারো সাহায্যে এটাকে ছোট করে নিচ্ছি, নিয়ে অ্যারো সাহায্যে এটাকে সেন্টার করে নিচ্ছি। করার পর টেক্সট টুলে গিয়ে এখানে একটা বাউন্ডিং বক্স করে নিচ্ছি, এখানে লিখছি 40% অফ। করার পর এটাকে সিলেক্ট করে এর পয়েন্টটাকে বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে সিলেক্ট করছি, করার পর আইডাবার টুল দিয়ে এর কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, নিয়ে এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে গ্রুপ করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার টেক্সটে যাচ্ছি, গিয়ে এখানে লিখছি ORDER, অর্ডার, নাও NOW, নাম লিখে এটাকে সিলেক্ট করছি। করার পর এর ফন্টটাকে চেঞ্জ করছি। এটা করছি, করার পর এর কালারটাকে চেঞ্জ করছি। তারপর এটাকে এখানে এনে রাখছি। করার পর অল চেপে রেখে এটাকে ড্র্যাগ করে নিচে নামাচ্ছি। নেওয়ার পর টেক্সট টুল দিয়ে এটাকে সিলেক্ট করছি, করার পর
এখানে ফোন নম্বর দিচ্ছি, তারপর এটাকে সিলেক্ট করছি, করার পর আবার অল চেপে রেখে নিয়ে আসছি। টেক্সট টুল দিয়ে এটাকে সিলেক্ট করছি, তারপর এখানে লিখছি www ডট সিলেক্ট করছি, ফন্টটাকে চেঞ্জ করছি, এখানে রাখছি। রাখার পর টেক্সট টুল দিয়ে এটাকে সিলেক্ট করছি, করার পরের কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি। পর এটা প্রিভিউ দেখার জন্য ভিউয়ে ক্লিক করে আবার প্রিন্ট প্রিভিউ দেখছি, এটা এরকম আসছে। এর আউটপুট বার করার জন্য ফাইলে যাচ্ছি, গিয়ে এক্সপোর্টে ক্লিক করছি, করার পর এখানে যে প্যাক করছি, ডেস্কটপে সিলেক্ট করছি, সেভে ক্লিক করছি, এখানে এক্সপোর্টে ক্লিক করছি। আবার এটাকে মিনিমাইজ করছি, করার পর মডার্ন ফার্নিচার এটা কীরকম লাগছে আউটপুট বার করার পর। আউটপুট বার করার পর এরকম লাগছে। এরকমভাবে মডার্ন ফার্নিচার পোস্টার ইনডিজাইনে তৈরি করতে হয়।